নমস্কার, আমি জয়ন্ত হালদার, পশ্চিমবঙ্গ বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দলের রাজ্য অ্যাডমিন জয়ন্ত হালদার বলছিলাম। তা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে এই নতুন গ্রুপে সকলকে আমার পক্ষ থেকে নমস্কার এবং ধন্যবাদ জানাই। তা আজকে আমি যার কারণে আজকে আপনাদের এই নতুন গ্রুপে ইনভাইট করা হলো এবং এই গ্রুপের সকলকে আমাদের এই বক্তব্যগুলো একটু শোনার জন্য অনুরোধ থাকবে। অন্তত আপনারা প্রত্যেকে একবার অন্তত শুনুন, তার পরবর্তীতে যদি আপনাদের ভালো না লাগে আপনারা নিজেরাও গ্রুপ থেকে রিলিজ হতে পারেন এবং না হলে আমাদেরকে বলবেন, আমরা রিলিজ করে দেব। তো যাই হোক, আজকে যেটা বলতে চাই, বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের যে বিহারের রাজনৈতিক দল আছে সেইটাই দল, সেটা বেঙ্গল রাষ্ট্রীয় জনতা দল হিসাবে আমরা পশ্চিমবাংলায় সেটাকে প্রতিষ্ঠিত করতে চাইছি। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এইটি একটি অ্যাপ টাইপের আমরা রাজনৈতিক সংগঠন রঙের দল পশ্চিমবাংলায় অ্যাপ জাতীয় হিসাবে আমরা সেটাকে প্রতিষ্ঠিত করেছি। অ্যাপ কেন বলা হবে? অ্যাপটা হচ্ছে চার পাঁচজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের অনুসরণ করে আমরা এই রাজনৈতিক দলটিকে পশ্চিমবাংলায় পরিচালনা করব। এটি ভারতীয় জনতা পার্টির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সেখান থেকে উঠে এসে একটি নতুনত্ব চিন্তাধারা নিয়ে আলাদাভাবে আমরা নিজেরা এই সংগঠনটিকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করতে চাই। বিজেপির থেকে এটাকে উঠে আসা, কোনো কারণবশত উঠে আসে আলাদাভাবে নিজেরা এটা আমরা আলাদাভাবে সৃষ্টি করতে চাইছি পশ্চিমবাংলার বুকে। তার বৃত্তান্ত আগামী দিনে আমাদের ফেসবুক বার্তা আসবে, সেখানে সব কিছু বলা হবে। তা আজকে যেই 4-5 জন নেতা নেত্রীকে অনুসরণ করছে আমাদের এই বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দল, তাদের নামগুলো একবার বলে দিয়ে আপনাদের জানতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। পশ্চিমবাংলার যেরকম বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, আপনার নাম শুনে থাকবেন, ভারতীয় জনতা পার্টির পক্ষে। আপনার সিপিআইএমের আছে সীতারাম ইয়েচুরি, সর্বভারতীয় যে নেতৃত্ব। আপনার মহারাষ্ট্রের আপনার ভারতীয় জনতা পার্টির পক্ষে দেবেন্দ্র ফার্নান্ডেজ আছে আপনার কংগ্রেস জেএনইউর সর্বভারতীয় নেতা আছে কানাইয়া কুমার। এবং পার্শ্ববর্তী বলতে চাই, হায়দ্রাবাদের যে এআইএম যে আপনার পার্টি আছে সেখানে আপনার ঠিক আছে হ্যাঁ লেট হবে। যাই হোক, সেখানে আপনার আছে আসাউদ্দিন ওবিসি। যাই হোক, এখন আমার ডিউটি চলছে, ডিউটি অবস্থায় আপনাদের সাথে এই মেসেজটা আমি শেয়ার করছি। তা এই 5-6 জন আমাদের নেতাকে আমরা অনুসরণ করে আমরা পশ্চিমবাংলায় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদবের নেতৃত্বে বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দলটিকে পশ্চিমবাংলায় আমরা লঞ্চ করতে চাইছি। এই হচ্ছে আমাদের মূল চিন্তাভাবনা। এবং আগামী 2026 সালের নির্বাচনে, 26 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় 2টি কেন্দ্রে আমরা আমাদের মনোনীত প্রার্থী বিআরজেডির পক্ষ থেকে দেওয়া হবে। সেটা কেন্দ্রগুলো দুটো নাম আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পূর্ব বর্ধমান লোকসভার অন্তর্গত কালনা বিধানসভা কেন্দ্র এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র। তার প্রিপারেশন প্রস্তুতি অলরেডি এখন থেকে আমাদের 1 বছর আগে থেকে আমাদের নেওয়া শুরু হয়েছে। এবং আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আপনারা ধর্মনিরপেক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন এবং এই নির্বাচনের প্রতিনিধি হিসাবে, আমাদের নির্বাচিত প্রতিনিধি হিসাবে যাতে আমাদের একজন আমাদের বিধানসভায় যায় এবং আমাদের আওয়াজ পৌঁছতে পারে, সাধারণ মানুষকে করতে পারে, সেটা আমাদের লক্ষ্য থাকবে। তা আমি এই মুহূর্তে যেটা বলবো, যেটা হচ্ছে যে আমাদের এটি একটি অ্যাপ টাইপের। আপনারা অনেক রকম অ্যাপ অনেকে ডাউনলোড করেন, সেরকম আমাদেরটা একবার নিয়ে দেখুন। ঘরে বসে ডিজিটালের মাধ্যমে আপনাদের রাজনীতির মজা আমাদের দেখিয়ে দেবো কীভাবে সব কিছু করতে হয়। আমাদের মিটিং মিছিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঝুটঝামেলা চালানোর কোনো প্রয়োজন নেই। শান্তিপ্রিয়ভাবে ঘরের মধ্যে থেকে রাজনীতির সাথে যুক্ত হন এবং সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পরিষেবা। আমি মুম্বাইতে রয়েছি বর্তমানে কর্মসংস্থান ক্ষেত্রে। এখান থেকে এই পরিষেবা পুরো টোটাল কভারেজ করা হচ্ছে 2টো বিধানসভা অঞ্চলের এবং সমগ্র বাংলায়। তা যাই হোক, আগামী দিন আমার ফেসবুক বার্তা আসছে, সেখানে সম্পূর্ণ সব কিছু শেয়ার করা হবে। তার আগে আমি বলে দিই আমার পরিচয়টা। আমি হচ্ছে পশ্চিমবাংলারই ছেলে, বাংলার ছেলে। আমার নদিয়া জেলার কল্যাণীতে, আমার কল্যাণীর অধিবাসী, পাশাপাশি আমি দার্জিলিং ডিস্ট্রিক্টেরও অধিবাসী। তো যাই হোক, বিস্তারিত আমি ধীরে ধীরে সব কিছু বলবো। এবং আমাদের যে কালনা এবং ময়নাগুড়ি, যেটা 2টো জায়গা ঠিক করা হয়েছে, কালনাতেও বাগনাপাড়াতে আমার নিজস্ব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবই রয়েছে। বাগনাপাড়ার নাম শুনে থাকবেন আপনারা, ঠিক আছে? তা সেই হিসাবে আপনাদের কাছে আমার একটা হক হিসাবে, আমি আপনাদের পরিচিতি ছেলে হিসাবে সেই জিনিসটা আমি রাখছি। এবং পোস্টার বিভিন্ন রকম মাধ্যম আপনাদের সামনে দেওয়া হবে, সেগুলো শেয়ার করবেন। পাশাপাশি বলবো যে অনেক রাজনৈতিক দলই তো আপনারা জানেন, তৃণমূল থেকে শুরু করে সব কিছুই আছে। একটু ফোন চলে আসবে।
যাই হোক, সরি ফোন চলে এসেছিলো। তো যাই হোক, যেটা বলছিলাম যে পাশাপাশি বলবো যে তৃণমূল কংগ্রেস, বিজেপি বা অন্যান্য রাজনৈতিক সংগঠন যাই বলুন না কেন, সবাই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত। তা সত্ত্বেও আমরা আমাদেরকে একবার আপনারা করে দেখুন, এটা আমরা বলবো অনলাইন ভিত্তিক রাজনীতি করার যে কী মজা সেটা ঘরে বসে ফিল করুন। আপনাদের এত মিটিং মিছিলে ধৈর্য করার কোনো প্রয়োজন নেই। শান্তিপ্রিয়ভাবে আগামী দিনে যে সকল নির্বাচন আসছে, পঞ্চায়েত থেকে কাউন্সিলর, মিউনিসিপ্যালিটি যে সকল আসছে এবং বিধানসভা, ছোটো ছোটো কেন্দ্রে আপনারা আমাদের মতামত নিয়ে সেখানে প্রতিনিধিত্ব করে নিজেরা একটা জায়গা তৈরি হয়ে আসুন। এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের বাজারে যেরকম দেখবেন প্রচুর টিকটক অ্যাপ আসছে, সেগুলো করেও সাধারণ মানুষ নানান রকমভাবে চলছে। তো সেই ধরনের একটি অ্যাপ টাইপের আমরা সাধারণ মানুষের সামনে নিয়ে এসেছি পশ্চিমবাংলার বুকে, যে বিআরজেডি রাষ্ট্রীয় জনতা দলকে আগামী বিধানসভা নির্বাচনে একবার তাদের পরীক্ষামূলকভাবে নির্বাচনে আমরা নিয়ে আসছি এবং সেখানে সকলকে সহযোগিতা করার জন্য আমাদের আবেদন থাকবে। তো বিস্তারিত আমাদের আগামী 6 এপ্রিল ফেসবুক বার্তা আসছে, সেখানে আপনারা শুনবেন, বিস্তারিত সব কিছু বলা হবে। তা আজকে এইটুকুই শুধু বলবো। পাশাপাশি আমরা আরেকটা কথা বলে দিই, আমরা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয়ভাবে আমরা সমর্থন করছি, কিন্তু রাজ্য স্তরে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা নেই, আমরা সম্পূর্ণ একা। সেই হিসাবে আমাদের গতিনীতি, পথ সব কিছু সব ঠিক হয়, রুটলাইন সব ঠিক হয় এবং আমরা জয় শ্রীরাম স্মরণ করি ঠিকই, কিন্তু জয় শ্রীরামটা আমরা একলাভাবে বলি না, আমরা জয় সীতারাম বলি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রুটলাইন। পার্শ্ববর্তী আমাদের কোনো সভাপতি, সম্পাদক বা সেক্রেটারি, প্রেসিডেন্ট এই ধরনের কোনো পদ নেই। আমাদের সব যে কোনো এলাকার যত নেতৃত্ব থাকবে, এক একটা এলাকার অ্যাডমিন বলে আমরা বিবেচনা করি। যেরকম আমি পশ্চিমবঙ্গ, আমি পুরো টোটালটা কভারেজ করছি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মানুষজনকে নিয়ে, পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাডমিন। তা আপনারা যে সকল এলাকার নেতৃত্ব হবেন প্রত্যেককে সেই জায়গার অ্যাডমিন বলে আখ্যা দেওয়া হবে, কারণ আমাদের কোনো সেক্রেটারি, প্রেসিডেন্ট এরকম পদ নেই। যাই হোক, আজকে বিস্তারিত এইটুকুই বললাম। পরবর্তীতে ধীরে ধীরে ছোটো ছোটো মেসেজ আপনাদের সাথে শেয়ার করব, শুনতে থাকবেন এবং নির্বাচন পর্যন্ত শুনুন। ঠিক আছে, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে যে আপনারা যেই রাজনীতি করুন না কেন, ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করুন। আগামী দিনে একটা নির্দিষ্ট জায়গায় আপনাদের পৌঁছে দিতে পারবো, এইটুকু ভরসা আমি আপনাদের দিতে পারি। তো আজকে এইটুকু বলে রাখছি। নমস্কার, ধন্যবাদ, জয় সীতারাম।